ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি এসএনআইবি কোম্পানিতে অনেকগুলো ব্যাক অফিস পজিশনে কর্মী নিয়োগ চলছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি, আবেদন পদ্ধতি, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তোমরা যারা বাড়িতে বসে আছো, 10 পাস করে, 12 পাস করে, গ্র্যাজুয়েট করে, আইটিআই করে, ডিপ্লোমা করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো আমার চ্যানেলে ফার্স্ট এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই ডেলি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে এসএনআইবি কোম্পানিতে ব্যাক অফিস কর্মী নিয়োগ চলছে সেটার সম্বন্ধে আমরা জেনে নেব এবং আমি যেভাবে বলবো আপনাদের সেভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন। তো ফার্স্টে চলে আসবো আপনাদের এখানে কোন পোস্টে হায়ারিং করা হচ্ছে। এখানে মেনলি আপনাদের যে পোস্টে হায়ারিং করা হচ্ছে সেটা হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ। আপনাদের মেনলি ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে যে কোম্পানির আন্ডারে, সেটা হচ্ছে এসএনআইবি কোম্পানি। এখানে একটা কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে, কোনো রকম গভর্নমেন্ট জব নয়, এটা কোম্পানি পেরোল জব। আর এসএনআইবি একটা রেপুটেড সংস্থা, স্টাফিং কোম্পানি এবং সিকিউরিটি কোম্পানি, সেই কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। এখানে জেন্ডার কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে কোনো ভেদাভেদ নেই, ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে পজিশন ডিটেলসগুলো লেখা রয়েছে। আমি ফার্স্টে বললাম ব্যাক অফিসের জন্য হায়ারিং করা হচ্ছে। এটা কিন্তু নেচার অফ জবের মধ্যে পড়ে, কোনো রকম সেলসের জব না বা কোনো রকম টার্গেটের জব না। ফার্স্টে মাথায় ক্লিয়ার করে নাও, এটা কিন্তু কোনো রকম সেলসেরও জব না বা কোনো রকম টার্গেটও না, মানে কোনো সেলস টার্গেট থাকবে না এই জবটা। তোমাদের জব লোকেশন কোথায় কোথায় থাকবে এখানে? এখানে জব লোকেশন প্রথমত থাকছে তোমাদের লেক টাউন, দ্বিতীয় থাকছে কলকাতা, তৃতীয় থাকছে হাওড়া, তারপরে থাকছে হুগলি ডিস্ট্রিক্ট, তারপরে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। এই 4টে ডিস্ট্রিক্টে কিন্তু দেওয়া হবে। এই 4টে ডিস্ট্রিক্টের মধ্যে অনেক অনেক লোকেশন রয়েছে, সেই লোকেশনগুলো বলা সম্ভব না, অনেকগুলো লোকেশন হয়ে যাবে। তার জন্য আমি তোমাকে ওভারঅল বললাম এতগুলো লোকেশনে কিন্তু নেবে। টোটাল কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে, প্রায় ধরে রাখো 60টা প্লাস কিন্তু ভ্যাকান্সি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাক অফিস এক্সিকিউটিভের জন্য। তো যারা এই লোকেশনগুলো থেকে দেখছো, লেক টাউন, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তোমরা কিন্তু বাড়িতে বসে না থেকে তোমরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে এই জবটা নিজের হাতের মুঠোয় করে নিতে পারো। তারপরে চলে আসবো আমরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে। ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো ব্যাপার নেই যে শুধু এক্সপিরিয়েন্সরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স, এক্সপিরিয়েন্স সবাই কিন্তু এলিজিবল এই জবটার জন্য, তো চিন্তার কোনো বিষয় নেই, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এই জবটার জন্য? এই জবটার জন্য মেনলি যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে, বিকম থাকতে হবে বা বিএসসি থাকলেও হবে, বিকম বিএসসি যে কোনো একটা তোমার থাকতে হবে কোয়ালিফিকেশন। তাছাড়া গ্র্যাজুয়েট, মানে তুমি ফার্স্টে দেখে নাও, যদি কেউ বিকম করে আছো সেও এলিজিবল, যদি কেউ বিএসসি করে থাকো সেও এলিজিবল, এবং যদি কেউ গ্র্যাজুয়েট করে বাড়িতে বসে আছো, গ্র্যাজুয়েট করে যে বাড়িতে আছো সেও এলিজিবল, মানে তিনটের মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 12 পাস ছেলেরা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো না। তো 12 পাস ছেলেরা এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু অন্য জবগুলো অ্যাপ্লাই করতে পারো, বাট এই জবটা শুধুমাত্র গ্র্যাজুয়েট যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে, অন্যথায় কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কী চাওয়া হয়েছে, এখানে ম্যাক্সিমাম 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, মানে মিনিমাম তোমার বয়স থাকতে হবে 18 বছর, মিনিমাম 18 বছর, এবং ম্যাক্সিমাম তোমাকে 30 বছর পর্যন্ত তুমি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো। মানে 18 থেকে 30-এর মধ্যে সবাই কিন্তু এই জবটার জন্য এলিজিবল। এই জবটাতে তোমাদের কী কী লাগবে জিনিস, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বেসিক নলেজ অফ এমএস অফিস, স্পেশালি এমএস এক্সেল, মানে তোমাকে মাইক্রোসফট বক্স অফিস জানতে হচ্ছে, এমএস অফিস এবং এক্সেল জানতে হবে। গুড অ্যাটেনশন ডিটেলস অ্যান্ড অর্গানাইজেশন স্কিল থাকতে হবে তোমাকে। অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেসার্স, মানে এই তিনটে স্কিল তোমার মধ্যে থাকা চাই, তাহলেই তুমি কিন্তু এই জবটার জন্য স্যুট হবে বা সুইটেবল হবে, বা তোমার কাজটা করতেও সুন্দর ভালো লাগবে। এখানে স্যালারি ডিটেলস কি বলা হয়েছে বন্ধুরা, এখানে স্যালারি ডিটেলস যেগুলো বলা হয়েছে, এখানে 12,500 টাকা তুমি ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে পিএ পেয়ে যাচ্ছ, ইএসআইসি পেয়ে যাচ্ছ, বেনিফিট পেয়ে যাচ্ছ, এবং অন্যান্য ইনসেন্টিভ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তো 12,500 টাকা একটা ইন হ্যান্ড স্যালারি, ফ্রেশ আসতে জন্য ভালো একটা স্যালারি, তোমরা কিন্তু এই স্যালারিটার জন্য এই জবটা করতে পারো। ইন্টারভিউ ডিটেলস কী কী রয়েছে বন্ধুরা, এখানে ইন্টারভিউ ডিটেলসে ফার্স্ট দেখতে পাচ্ছ 27শে ডিসেম্বর 2025 তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো যারা 27 তারিখ ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে, অন্যথায় কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না, কারণ 27 তারিখে একদিনই শুধুমাত্র ইন্টারভিউ হবে। 27 তারিখে ইন্টারভিউ অ্যাটেন্ড করে ডাইরেক্ট তুমি কিন্তু জবটা অ্যাপ্লাই করতে পারবে। ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে 27 তারিখের জন্য। এখানে আমরা অ্যাডভান্স 360 ক্যারিয়ার সলিউশন এটার জন্য হায়ারিং করছি। তো এটাতে কী কী ডকুমেন্টস লাগবে একবার দেখে নাও, আমি বলে দিচ্ছি। এটাতে তোমার ফার্স্ট লাগবে বায়োডাটা লাগবে, আপডেট বায়োডাটা লাগবে। তারপরে 2 নম্বর লাগবে আধার কার্ড, তোমার আধার কার্ড লাগবে। তারপরে তোমার লাগবে ভোটার কার্ড লাগবে। তারপরে তোমার লাগবে প্যান কার্ড লাগবে তোমার।
পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সাইজের ফটো। এবং তোমার লাগবে 6 নম্বরে তোমার যে পুলিশ ক্লিয়ারেন্স বা মেডিকেল ফিটনেস যদি চাই এসএনআইবি সেটা দিতে পারো। আর এবং তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, মানে গ্র্যাজুয়েশন যে করেছো তুমি, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা কিন্তু মাস্ট লাগবে। তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমার জয়েনিংয়ের দিন মাস্ট লাগবে। তো যাদের এই ডকুমেন্টসগুলো নেই, ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখো, এই ডকুমেন্টসগুলো ইন্টারভিউয়ের দিন বা জয়েনিংয়ের দিন তোমার লাগবে। এবার চলে আসবো মেন জিনিসে, যে তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই কীভাবে করবে। তো বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো নাম্বার দেখা যাচ্ছে। এই দুটো নাম্বারে তোমরা কিন্তু ডাইরেক্ট কল করে নেবে, তোমাদের ফুল গাইড করে দেবে। একটা হচ্ছে 08062179533, এই নাম্বারে কল করতে পারো, বা 9477457902, এই নাম্বারেও কল করতে পারো। এই নাম্বারে কল তোমরা কিন্তু 10টা থেকে, তোমাদের টাইম বলে দিচ্ছি, 10টা থেকে 5টা পর্যন্ত কল করবে, 5টা 6টা পর্যন্ত তোমরা কল করবে, তাহলে তোমরা কিন্তু পাবে। এটা অটোমেটেড নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ নেই। ফার্স্টে যে নাম্বারটা দিলাম এই নাম্বারটা কিন্তু অটোমেটেড নাম্বার, এবং তোমরা এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারো। যেগুলো বলা হচ্ছে সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট কল করতে পারো, তোমরা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করে এই জবটা সিকিউরলি করতে পারো। তো বিস্তারিত তথ্য জানতে তোমরা কিন্তু আমাদের এইচআর টিমের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ফুল গাইড করে দেবে কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় যেতে হবে, সমস্ত কিছু তোমাদেরকে গাইড করে দেবে। যারা সময় নষ্ট না করে ভিডিও ডেসক্রিপশনে একটা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে, বা স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছ, ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নাম্বার কালেক্ট করে ডাইরেক্ট তোমরা কল করে নিতে পারো। তো আজকের মতো এখানে, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকমই নতুন নতুন জব আপডেট পেতে, নতুন নতুন চাকরি ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভাইন জব জোন কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন পর্যন্ত যারা জয়েন হননি, ইমিডিয়েট গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান। সেখান থেকে ডেলি বাই ডেলি কিন্তু নতুন নতুন জবের আপডেট পেয়ে যাবেন, এবং সেগুলো অ্যাপ্লাই করতে আপনাদের সুবিধা হবে। তব থেকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।